তারপর কি অবস্থা, আন্টির কি অবস্থা উসকি? আচ্ছা আলহামদুলিল্লাহ। বুঝলাম না ये क्या होता है। বিগো পায় অত অত সেন্ডিং কিভাবে होता है। मेरा माथा पे কাজ नहीं करता है। সরি টার্গেট কত ব্যাক বলবেন। যুবরাজ? টার্গেট তো এই মান্থে 20,000 হয়েছে। আগে তো উল্টো দিয়ে লেছিলাম অর্ধেক। রেড রে, রেড রে। রেড রে। দাঁড়াও দাঁড়াও, তুমি না, তুমি রেড রে সেন্ডিং করে স্যার, আমি রেড এর ব্রাডে তো ঝগড়া করে আয় পড়ছি। রেড রে আমি আর সেন্ডিং করবো না বলে আসছে। বলছি কারে তোমাদের এজেন্সির আর কোনো হোস্টে আমি সেন্ডিং করবো না। ওদের কারে এজেন্টে বল আমি ভালো বই যে একটা কারে পরামর্শ বলো? দিতে দেওয়া থেকে কইছি কি ভাইয়া ইনবক্স করতে হাই দেন। আমি আপনার দুই একটা কথা বইলা দিই, যেহেতু উনি নতুন এজেন্ট। উনি একটা ভাবলে কইছে কি জানি না, সরি থাক, লাগবে না, না কি জানি এরকম। কারে ভাবনা কইতাছো? আর কি আছে ভাই, আমি কি তোর লগে প্রেম করার লেগা কারে তোমার কারে এখানে পিকেতে দিলাম? কারে কইতাছো? পিকেতে দিলাম। কারে কইতাছো? আরে আমার এই পাশের ভিউয়ার্স রে কইতাছি। তো বুঝছো, পরে আমি কমেন্ট করছি কি মন পাখি তোমাদের বলতো এজেন্সির আসসালামু আলাইকুম তোদের মন পাখি। এজেন্সির আর কোনো হাইট দেখ আরো ভালো আরে করতে মন নাই, পাখি তোদের এজেন্সির আর কোনো হোস্টে আমি বারে সেন্ডিং করবো না। বারে থ্যাংক ইউ। বাই, নেক্সট বাই। এজেন্ট বাবলু থ্যাংক ইউ মন পাখি, থ্যাংক সো মাচ। কালকে আসলে রেডের পিকেতে আসবো না। আমি কালকে রেডের পিকেতে যাবো না কালকে। কাহিনী এটা দেখবো না। মন পাখি ভেঙাচ্ছ? কেন ভেঙাচ্ছ মন পাখি? মন পাখি কখনো ভেঙায় বলো? মন পাখি কষ্ট দিতে পারে, ভেঙাতে পারে? কি উইস্কি, এত সুন্দরী মেয়ে যদি একটু চেতে রাগে, এটা কি হয়? আচ্ছা ও এমন করতেছে আমার লাগে, তারা কিন্তু আমি এখন যেটা পিনাও। আচ্ছা কও, তোমার লাগে এমন কেউ করে? আমি ছাড়া কও, আমি তো করি। তো বুঝলাম না, একটু করলাম আজকে অনেকদিন পর। তুমি এই খারাপ, তুমি আনফলো করছিলে কি লিগা? বেত্তমিস, এটা আগে কও আগে। তোমার তো আমার কইতে ভুলেই যাই আমি। আমি সবাই আনফলো করি, আমি তো ইয়া পিকে খেলি না যে তখন আনফলো করে দিই। এখন কথা ওইটা না, কথা তো শুক্রবারে উইস্কি সবে উইস্কি মিলা। রেগে থাকে, বাট আমি উইস্কি খুব কম রাখতে যাইতাছি। দেখছি। ভালোই লাগে। শোনো, তোমার এলাকায় যাবো, ভাবিরে বলবা থুকু, তোমার বাসায় খিচুড়ি খাইতে যাবো। আর না, সিরিয়াসলি সিরিয়াসলি, আসো আসো, কবে কবে কবে? সিরিয়াসলি আমরা 300 ফিট যেমন ঘুরতে, শুক্রবারে, গাড়ি ঠিক করাইছি, 300 ফিট ঘুরতে শুক্রবারে, যেমন শুক্রবার। ওকে ডান, ওকে এই শুক্রবারে, ডান এই ডান 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 শুক্রবারে ডান ডান, শিওর শিওর। বিকালবেলা যাই আমি ফোন দিব, ফ্রি থাকো তখন। আবার কইও না আমি তো নোয়াখালী। না 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 না, তুমি আসো, এই তোমার বোনও নিয়ে আসো, ঘুরে যাবে, ভালো লাগবে। ছোট আমার বোনটা বোন, নিয়ে। আমি বলি আমার বোন যাবে উত্তরের একটা মেয়ে মূলত দেখা করতে চাইতেছে, ওর জন্য যাব। ও ও দেখা করবে, তন্ময় আসবে, মাসুদ ভাই আসবে, তারপর সাত ভাই আসতে পারে। সাত ভাইয়েরও বলবো ভাবছি। আচ্ছা খিচুড়ি আনবো না, পাতলা খিচুড়ি, মজা করে মুরগি দিয়ে শিখবো। না, ভুনা খিচুড়ি, ভুনা খিচুড়ি আর ভর্তা, দুটা শুটকি খিচুড়ি ভর্তা। বলতা, ঠিক আছে ঠিক আছে ঠিক ল আছে। তারপর জায়গা 300 ফিট যাবো, কই যাইবেন, চল লয়ে যাই। 300 ফিট যাবো না। ঢাকাইয়া মেনু কি? ঢাকাইয়া মেনু তো ওরকম কিছু নাই। ঢাকা ঢাকার আমরা অনেকে ভাই। ঢাকায় মেনু কেডা কয়, হ্যাঁ রে, বল যে একটা বাখর খানি আর এক কাপ চা খাওয়াই দিব, শর্টকাটে হিসাব ক্লোজ। সরকারি হিসাব বস। ঢাকায় মেনলি ঢাকার মানুষ মেনলি হচ্ছিল ভর্তা টর্তা, এগুলো একটু বেশি পছন্দ করে। আমাকেও নিয়ে যেও। হ্যাঁ লয়ে যাবো। সাদরে টান দিমু। যাও থাকলে যদি আসে।